চিনলা কেমন করে? কয় হুজুর, আমি কবরে ঘুমানোর পর আমার উপরে অনেক রোলার চলেছে রে। আমি আপনার দিন অস্বীকার করে মারা গিয়েছিলাম, কবরে বড় কঠিন আযাবের মধ্যে ছিলাম। আপনি আমার এই জামানার পয়গম্বর, আমি ভুল করেছিলাম নবী গো, আমি আপনাকে আর চিনতে বাকি নাই। কালেমা পড়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, যুবক, মরণকালে দেখি মরা মানুষের গা ধরে সেলফি তোলে, মাঝে মাঝে ফেসবুকের মধ্যে দেখি মরা দাদুর গলা ধরে সেলফি তোলে। গত পরশু দিনকেও দেখলাম নাতিপুতি দাদা মারা গেছে, গলার মধ্যে মালা দিয়া নাতিরা সুমদায়ার সেলফি তোলে, কবরের পাশে নিয়ে যায়। আরে দুনিয়ার মানুষ, তোদের অন্তরে কি ভয় নাই? তোদের অন্তরে কি ভয় নাই? কবরে সেলফি তুলিস, কবরের মধ্যে শুয়ে সেলফি তুলিস। কবরে শুইস, ওই কবরে এমন ভয়ঙ্কর, ওই কবর যেদিন ধরবে আর সারা সম্ভব নয়, দুনিয়ার জিন্দেগি দেখা সম্ভব নয়। কবর কিন্তু ছাড়বে না, ছাড়বে না। কবর ডাকছে আয় আয়, কবর ডাকছে আয় আয়, কবর কিন্তু ছাড়বে না। দাদু ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, বলে আমার আল্লাহ, দুনিয়ার মধ্যে দুইবার আমি কেঁদেছিলাম। আল্লাহ বলে, কারে কেঁদেছিলে? আমার হাবিবু জিগায়, আমার নবীও জিগাইছিল জিবরিল আমিন রে। আজরাইল বলে, আল্লাহ, একবার সাগরের মধ্যে একটা প্রেগনেন্টওয়ালা মহিলা, ওই প্রেগনেন্ট মহিলা সাগরের মধ্যে জাহাজের মধ্যে ছিল, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল, বিশাল প্রবল বৃষ্টি ঝড় শুরু হয়ে গেল, জাহাজটা লন্ড ভন্ড হয়ে গেল, জাহাজের মধ্যে যত মানুষ ছিল সবাই মারা গেল। ওই প্রেগনেন্ট মহিলা জাহাজের একটা তক্তার উপরে একটা সন্তান জন্মগ্রহণ করাইলেন। ওই সন্তান দুনিয়ার মধ্যে আসলেন, আর তক্তার উপরে ভাসাইয়া মহিলাটা মারা গেলেন। ওই যেদিন আমি মাটার জানটা কবজ করতে গিয়েছিলাম, ওই শিশুর মুখের দিকে তাকাইয়া সাগরের মাঝখানে উত্তপ্ত ঢেউ, এই শিশুর কি অবস্থা হবে? আমি সেদিন কান্না ধরে রাখতে পারি না। আমি আজরাইল সেদিন কেঁদে দিয়েছিল। আল্লাহ, সেদিন আমার চোখের পানি এসে গেছিল। এই নিষ্পাপ শিশুরে আমি কিভাবে বাঁচাইব? এই শিশুর মার জানটা আপনি বাইর করতে বললেন, ওই শিশুর মার জানটা আমি বাইর করলাম। তখন আমি কান্না করেছিলাম। দ্বিতীয় কান্না করেছিলাম সাদ্দাত যেদিন জান্নাতের ভিতরে প্রবেশ করতেছিল, যখন গেটের মধ্যে পা লাগায়া দিয়েছিল, আল্লাহ আমার অনেক অনুনয় বিনয় করেছিল রে। আমারে বারবার বলেছিল, আজরাইল, একটা সেকেন্ড সময় দে, একটা মিনিট সময় দে, আমি জান্নাতটা দেখে আসবো। সেদিন আমি কান্না ধরে রাখতে পারি নাই। এত আদর করে বানাইলো, কত সাদ্দাত বানাইলো বাঁচার জন্য, কিন্তু দেওয়ার সময় দেয়া হলো না। এই দুটি লোকের জান কবজ করতে যায় আমি আজরাইল কেঁদে দিয়েছিলাম। আমার আল্লাহ বলে, আজরাইল রে, এই দুটি লোককে তুমি কি চেনো? কয় আমার আজরাইল, কয় না আমি চিনি না। কয় দুটি লোকই হলো, একটা লোক সেটাই হলো সাদ্দাত বাদশাহ। আল্লাহ বলেন, ডাকো বান্দা শুইনা না, ওই সাদ্দাত যখন পানির ভিতরে ওই তক্তার উপরে ভেসেছিল রে, ওখান থেকে বাঁচতে বাঁচতে যান এক জঙ্গলার কিনারে দাঁড়ায়। ওই জঙ্গলার বাঘিনীর বাচ্চা মারা যায়, আর বাঘিনী আসলো পানি খাইতে রে মুসলমান, শুনে নেন। ওই সাগরের পানি খাওয়ার জন্য আসলো। বাঘিনীর দুধে ভরপুর, বাঘিনী বাচ্চা হারায়া বড় পাগল হয়ে গেছে। সাদ্দাত বাদশাকে দেখিয়া বাঘিনী কি করলেন, আপা দুখানা সামনে দিয়ে যখন পানি পান করতে লাগলেন, আর এই মুখের ভিতরে দুধ যায় লাগলেন সাদ্দাত বাদশার। বাঘিনীর দুধের মধ্যে মুখ লাগাইয়া যখন টান দিছে, বাঘিনীর ভালো লাগছে। বাঘিনী সাদ্দাত বাদশার ঘাটটা ধরে নিয়ে জঙ্গলে নিয়ে চলে গেছে। জঙ্গলে নিয়ে তারে মানুষ করাইছে। বাঘের দুধ খাইয়া আল্লাহ তারে মানুষ করলো, তারপর আল্লাহর সঙ্গে নাফরমানি করলো। এই দুনিয়ার মুসলমান শুনে নাও, আল্লাহ ও মুসলমান শুনে নাও, আজরাইল
রে শোনো, ওই রে আমি এত কষ্ট করে কত সুন্দরভাবে তারে লালন পালন করলাম, সাগর থেকে তারে বাঁচাইলাম, তারপরে তারে জঙ্গলের মধ্যে দুধ বাঘের দুধ খাওয়া মানুষ করলাম, জঙ্গলের বাদশা তারে বানায় দিলাম, তারপরও আমি আল্লাহর সঙ্গে সে নাফরমানি করছে। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, তোমার যার জন্য চোখের পানি আসছে সে হলো নাফরমান বাদশা। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। অনেকে বলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না বাবা, মৃত্যুর সঙ্গে কেউ পাঞ্জা লড়তে পারে না। মৃত্যু শয্যায় সজ্জিত, পৃথিবী থেকে বিদায়ের শেষ লগ্ন। মহান আল্লাহ সুন্দর পরিবেশ, মদের প্যান্ডেলে নয়, জুয়ার প্যান্ডেলে নয়, বাজারে নয়, জান্নাতের বাগানে আসার মতো সুযোগ আল্লাহ দান করল। উচ্চ কণ্ঠ আওয়াজ দিয়ে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার জান্নাতের বাগানের দিকে যখন কোন বান্দা রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ করে দেয়। আরো জোরে কি গুনাহ মাফ হয়? সগীরা গুনাহ মাফ হয়। জান্নাতের বাগান দিয়ে লাভ না লস প্রমাণ আস্তে আস্তে বাবা। কোন বান্দা যখন আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শুনে নাও, বান্দা যখন জান্নাতের বাগানের সংবাদ শোনে, বাড়ি থেকে পাটা বাইর করে, অমুক মাহফিলে যাব, জান্নাতের বাগানে যাব, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ ওই বান্দার সগীরা গুনাহগুলো চিরতরে মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ, ঠিক কি না? পদে পদে করছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। বাজান রে, কত গুনাহ করলাম, হাসতে হাসতে কত গুনাহ করেছি। এই গুনার বোঝা মাফ করার দরকার আছে কিনা? এই দুনিয়ার মধ্যে কত গুনাহ করলাম। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মুসলমান বান্দা যখন কবরের ভয়, জাহান্নামের ভয়, আহা, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয় অন্তরে ধারণ করে মাহফিলের শেষ প্রান্তরে তওবা করে, খাস তওবা করিয়া আল্লাহর দরবারে দুটি হাত উঠাইয়া আল্লাহ বলে ডাক দেয়, ওই বান্দার পিছনের সব গুনাহগুলো আমার আল্লাহ জমিনের মধ্যে দাফন করে দেয়। জোরে বলেন মারহাবা। আল্লাহ বলে, বান্দারে আমি পাহাড় যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই, জমিন যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই। পৃথিবীর মধ্যে ফেরেশতারে আদর করি আমি, আমার ফেরেশতা কাছে তাকে সদা সর্বদাই, আমার আদেশ মানিয়া কাজ করে, হুকুম তালিম করে, তাদেরকে আমি যেমনি বানাইলাম, বান্দারে আমি এমনি তোদের বানাই নাই। ও বান্দা, পাহাড় যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই। এই পৃথিবীর মধ্যে বান্দা যত মাখলুকাত আমি বানাইলাম, সব মাখলুকাত বানাইলাম এক ফেলি হুকুম দিয়া, কুন আর ফায়াকুন। বান্দারে তোরে আমি বানাইলাম বড্ড আদর করে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ কুদরতি হাত দিয়া আদর করে বান্দারে বানাইছে। তাকায়া দেখেন, আপনার নিজের চেহারার দিকে একবার তাকায়া দেখেন। ইংলিশে বলা হয় ফেস, আরবিতে বলা হয় ফামুন, বাংলায় বলা হয় মুখমণ্ডল। এটার দিকে একবার তাকায় দেখেন, আল্লাহ কত সুন্দর নাকটা আপনার তৈরি করলো রে মুসলমান, কত সুন্দর দুটি চোখ দান করলো, কত সুন্দর দুটি কান দান করলো, কত সুন্দর মুখটা, কত সুন্দর আপনার এ মুসলমান 4 ইঞ্চি কপাল দিলেন সেই মওলারে সিজদা করার জন্যে।
ও বান্দা আমি তোরে আদর করে বানাইলাম, এই আদর করা বান্দাগুলো যখন আমি আল্লাহর সিজদা মেরে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে বান্দার হয়ে যায়। আর বান্দার একবার আমার আল্লাহ যদি বান্দার হয়ে যায়, ওই বান্দার মরণে হাসরে মিজানে কোনো ভয় থাকতে পারে? জোরে বলেন পারে না? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, মানুষের আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা দুনিয়ার মধ্যে জিন্দা, নাতি নাই। বাবা দুনিয়ার মধ্যে জিন্দা, সন্তান নাই। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবা আল্লাহ সন্তানের কাঁধে, ভাইয়ের লাশ ভাইয়ের কাঁধে। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। বান্দারে মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। মানুষের মৃত্যু হয় কয়টা টাইমে? জোরে বলেন কয়টা টাইমে? দুইটা টাইমে মরণ হয়। একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। বান্দা কয়, আল্লাহ কয় বান্দারে আমি রাত শুরু করে দিলাম নামাজ দিয়া। বান্দা তুই কেমনে আল্লাহর প্রিয় হবি? আল্লাহ বুঝায়া দিছে, ও মুসলমান শুনে নাও, দিন শুরু করে দিলাম আমি নামাজ দিয়া। ওরে বান্দা দিন শুরু করে দিলাম, দিনের শুরু হলো ফজর। বান্দারে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা ফজরের সময়। বান্দারে তুমি নবীর প্রেমিক হইয়া গেলা, 2 রাকাত ফরজ নামাজ তুমি যখন আদায় করলা, আমি আল্লাহর গোলাম হয়ে গেলা। এখন দিনের মধ্যে যদি তোমার মৃত্যু হয়ে যায়, তোমার মরণটা হবে আমার নবীর প্রেমিক আল্লাহর গোলাম। এখন তুমি নবীর প্রেমিক বইলা দাবি করো, ফজরের সালাত পড়ো নাই। আল্লাহর গোলাম বলে দাবি করো, তুমি ফজরের নামাজ পড়ো নাই। তুমি দিনের মধ্যে কেমনে গোলাম থাকো? ও মুসলমান, তোমারে গোলামি করার জন্য দুনিয়ার মধ্যে আমার আল্লাহ পাঠাইলো। এই দুনিয়ার মধ্যে জিন্দেগিটা আমার মাবুদের সিজদা করার জন্য পাঠাইলো। আল্লাহরে চিনলা না, রাসূলরে চিনলা না। মুখে মুখে কইলা আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী করি, মুখে মুখে বলো আমার আল্লাহ, আর আমি আল্লাহর গোলামি করি। আল্লাহর গোলামি যদি করতে হয়, আল্লাহর বিধান মানার দরকার আছে কি না? বান্দারে তোর দিনে মৃত্যু হয় নাই, দিনের মধ্যে তোর মরণ হয় নাই, রাতে মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, ঠিক কি না? দেখা যায় ঘুমের ঘরে মারা গেছে, রাতের অন্ধকারে ঘুমায় আছে, সকালবেলা আর ঘুম ভাঙে নাই। দেখা যায় মরণের পেয়ালা রাত্রে পান করে ফেলেছে, আর সকালবেলা সূর্যের মুখ দেখা হয় না। দরদি বন্ধুরা, আল্লাহ কয় বান্দারে রাতের শুরু হলো মাগরিব। বান্দা সারাদিন আমার নিয়ামত গুলো ভক্ষণ করলি, আমার জমিনের মধ্যে বিচরণ করলি। ও বান্দা, এই জমিনের মধ্যে কত হাওয়া বাতাস গ্রহণ করলি, আমার নিয়ামত গুলো খাইলি। কত নিয়ামত আল্লাহ বারবার বলে, বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দারে এই দুনিয়ার মধ্যে আমার নিয়ামত কোনটা স্বীকার করবি? সবই তো আমার নিয়ামত, ঠিক কিনা? কথা বলে আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে আমি, ও বান্দা, আমি দুনিয়ার মধ্যে বান্দারে ফুল এবং ফল তোদের জন্য দান করলাম।
সুবহানাল্লাহ বলেন। নিয়ামতের ওয়াজ করতে যায় রাত কেটে যাবে, কবরের ওয়াজ আসবে ধীরে ধীরে। বান্দারে পৃথিবীর মধ্যে আমি তোদের জন্য কি দান করলাম? ফল দান করলাম, ফুল দান করলাম, আর প্রতিটা ফলের উপরে আমি আল্লাহ কাবার লাগায় দিলাম, খুশা লাগায় দিলাম। যত ফল আছে পৃথিবীর মধ্যে, আপেল, আঙ্গুর, কদবেল, পেয়ারা, জলপাই, কাঁঠাল বলেন, আম বলেন, চাউল বলেন, ডাউল বলেন, প্রতিটা খাদ্য দ্রব্যের উপরে আমার আল্লাহ কাবার লাগায় দিছে। বান্দারে শুনে নে, কারণ এই জন্য কাবার লাগাইলাম, আমার বান্দা নিয়ামত গুলো খাইবে, আমার বান্দার দেহের মধ্যে যেন ক্ষতি না হয়, আমার বান্দার জন্য কোনো ক্ষতিগ্রস্ত না হয়, আমার নিয়ামত খায়া যেন কোনো অসুবিধে না হয়। কারণ আমার নিয়ামতের এই জন্য ফলগুলোর উপরে কাবার লাগাই দিছে, খোসাযুক্ত ফল। সুবহানাল্লাহ। কোরআনের কথা না আমার কথা। আল্লাহ বলেন প্রতিটা ফলের উপরে আমি আল্লাহ কাবার লাগাই দিলাম, খুশা লাগাই দিলাম। সুবহানাল্লাহ বলেন। খুশা লাগাই দিলাম, কারণ এই ফলের উপরে পোকামাকড় বসবে, ভাইরাস ঢুকবে, ওষুধ দিবে, বিষ প্রয়োগ করবে, বান্দার দেহের মধ্যে যাবে, আমার বান্দা ক্ষতিগ্রস্ত হবে। বান্দার দেহ ভালো তো সব ভালো, কিন্তু সেই বান্দারে মারার জন্য আরেক বান্দা হইয়া কত রকম ফলের মধ্যে বিষাক্ত দিতেছি। শুধু ফলের মধ্যে নয়, প্রতিটা খাদ্যের মধ্যে বা জানলে আমরা কি দিতেছি? শুধু বাইরন ফরমালিন আর ফরমালিন। নিজের বান্দা নিজের ভাই হয়ে আর এক ভাইয়ের ক্ষতি করতেছি, অথচ আল্লাহ বানাইলেন আদর করে বান্দারে, তোর দেহটা ভালো থাকবে আর আমি আল্লাহর জিকির করবি, আমি আল্লাহর বন্দেগী করবি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমি আল্লাহ ফুলের উপরে কোনো কাবার দিই নাই। এই যে ফুলের উপরে আমি আল্লাহ কোনো কাবার দিই নাই, কারণ এই ফুলটা যখন বনের ভিতরে ফুটবে, ঘ্রাণটা বান্দার নাকে যেয়ে লাগবে, সুগন্ধি ফুল, এটা বান্দার নাকে যেয়ে লাগবে। আমার বান্দা ফুলের ঘ্রাণ পাইয়া আনন্দিত হবে, উপকৃত হবে। এই জন্য আমি ফুলের উপরে কোনো কাবার দিই নাই, খোসা দিই নাই। ফলের উপরে খোসা দিয়েছি, ফুলের উপরে কোনো খোসা দিই নাই। আর এগুলো সব কিছু আমার নিয়ামত, আমি আল্লাহ দান করেছি। এই জন্য আল্লাহ বারবার বলেন জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। সব কিছু আল্লাহর দান, নদীগুলো আল্লাহর দান, পানিগুলো আল্লাহর দান, আপনিও আল্লাহর দান, জমিনটা আল্লাহর দান। সব কিছু তো দান করছে কে? জোরে বলেন কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? কষ্ট হয় কিনা? জোরে বলা যাবে না কষ্ট হয়? সবকিছুর মালিক কে? জিকির করব কার? বন্দেগী করব কার? ইবাদত করব কার? গুণগান গাবো কার? প্রশংসা করব কার? আওয়াজ নাই মনে হয় এর ভিতরে। পুরোপুরি মুসলমান আমরা হয়ে বসতে পারি নাই। দাদু ভাইয়েরা শুনে নেন, এবার রাতের শুরু হলো মাগরিব। মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, কারণ এর আগে যদি মৃত্যু হয়ে যায়, আগে ফরজ কাজটা কর। আল্লাহ কয় বান্দারে, যখন তুমি 3 রাকাত ফরজ নামাজ আদায় করলা, তুমি আমি আল্লাহর গোলাম হয়ে গেলা। জোরে বলেন মারহাবা। কার গোলাম? কার গোলাম? আরো জোরে বলেন কার গোলাম? আল্লাহর গোলাম। বান্দারে তুমি যখন আল্লাহর গোলাম হয়ে গেলা, এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি যখন আদায় করলা, সঙ্গে সঙ্গে আমার নবীজির প্রেমিক হয়ে গেলা। এখন যদি তোমার মরণ হয়ে যায়, তোমার মরণটা হবে রাতের অন্ধকারে। যদি মরণ হয়ে যায়, রাতের শুরু থেকে কত মানুষ সারাদিন কাজ করা পরিশ্রম করে, সন্ধ্যার সময় হঠাৎ করে জীবনটা বাইর হয়ে যায়, জানটা বাইর হয়ে যায়। ও বান্দা, তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন বান্দারে, যারা তালাক দিয়ে দিলাম তাদের জন্য আমি রেখে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম উইদ্দাতুল কাফিরিন। আমি আল্লাহ কাফের, বেঈমান, মুনাফিকদের জন্য, ওই তালাক প্রাপ্ত বান্দাদের জন্য রেখে দিলাম, একটা নয়, 2টি নয়, 7-7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? যাবেন কেটা কেটা? কথা কয়টা? যাবেন। যাই বাদানরে, যেখানে এত শান্তি আছে, সাপ আছে, বিচ্ছু আছে, যেখানে আগুন আছে,
মালিক ফেরেশতার দারোয়ান সেজে বসে আছে, হাতের মধ্যে গম্বুজ নিয়া। এ মুসলমান এমন আঘাত করবে, একবার ডান দিকে শুইলে বাম দিকে আর শুইতে ইচ্ছা করবে না, বাম দিকে শুইলে ডান দিকে আর ইচ্ছা করবে না। সেই কবর হবে একমাত্র ঠিকানা। বান্দারে শুনে নাও, শুনে নাও, আল্লাহর হুকুমগুলো মেনে চলার দরকার আছে কি না? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইয়ের বাড়িতে আমি আজ বিশ্রাম নিয়েছি। কত সুন্দর ঘর, কত সুন্দর বাড়ি বানাইলাম। কবরে কিছু নিয়ে যাওয়া সম্ভব নয় রে দাদু ভাই। আল্লাহ বলেন কুল্লুমান আলাইহা ফান। আল্লাহ বলে বান্দারে, এই দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু আমি রাখবো না। এই জমিনটা আমি চূর্ণ বিচূর্ণ করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো আমি আল্লাহ উড়াইয়া তামা বানাইয়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুড়াইয়া ছাই বানাইয়া দিব গো। যেদিন আমি আল্লাহ কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য বাড়ি করলা, গাড়ি করলা, স্ত্রীরে খুশি করবা বলে সুন্দর বাড়ি করলা, ছেলে মেয়েদের সুখে রাখবা বলে সুন্দর চাকরি বাকরি দিলা, ছেলে মেয়েদের সুখে রাখবা বলে কত সুদ খায়া সম্পদ গড়লা, ওজনে কম দিয়া তুমি ব্যবসা বাণিজ্য করলা দুনিয়ার ক্ষণিকের জন্য সুখী হওয়ার জন্য। কবরের চিন্তা একবার আসলো না দুনিয়ার মুসলমান। আল্লাহ বলে বান্দার, এই দুনিয়ার মধ্যে সব কিছু আমি চূর্ণ বিচূর্ণ করে দিব। এই দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না রে। ও মুসলমান, তোমার দাদার দাদার নামটা পর্যন্ত ভুলে গেছো। আমার যদি জিগাও মৌলানা সাহেব আপনার দাদার দাদার নাম কি, আমার দ্বারাই সম্ভব না বলা। এক পুরুষ পরে যদি নাম ভুলে যাবে, ঠিকানা ভুলে যাবে রে মুসলমান। আজকে কার জন্য এত বাটপারি করো, কার জন্য এত দুশ্মনী করো, মিথ্যা মামলা দাও, কত মানুষের ঠগাও। একদিন কবরে শুয়ে যাবে, সেদিন কেউ তোমার নয়, কেউ তোমার নয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলো, যুবক আমি আজ একটা সপ্তাহ যাবত এই রাস্তা দিয়ে আসা যা করি, দেখি তুমি কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দরে যুবক, বসে বসে কান্দ। আমি জানতে চাই তুমি কার জন্য এত পাগল, তুমি কার জন্য এত কাঁদো। যুবক ডাক দে বলো, হুজুর যেহেতু জিগাইলেন আমারে, আমি কার জন্য পাগল? আমার স্ত্রীর জন্য আমি পাগল। আমারে আল্লাহ সুন্দর একটা বিবি দিয়েছিল, এই বিবিরে হারায়া আমি আজ কতদিন পাগল হয়ে গেছি গো। আমি ঘরে যাইতে পারি না, খাইতে পারি না, ঘুমাইতে পারি না। আপনি যেহেতু আল্লাহর পয়গম্বর, আপনি আমার জন্য একটু দোয়া করেন, আমারও যেন আমার আল্লাহ নিয়ে যায়। আমি আর বাঁচতে চাই না, আমারে হয় নিয়ে যাক, হয় আমার বিবিরে ফিরে দাও, না হয় আমারে নিয়ে যাক। এই দোয়াটা করেন, হয় আমারে মৃত্যু মরণ হয়ে যাক, না হয় আমার বউটা ফিরে দি। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, যুবক রে, তুমি আমার মাওলার প্রেমে পড়ো নাই, সুন্দরী প্রেমিকার প্রেমে পড়ে গেছ। ডাকতে বলে, তোমার বিবির কবর কোনটা? তোমার কান্না দেখে আমি সইতে পারি না। এরা যুবক ডাকতে বলে, হুজুর ওই যে গোরস্থানের পাশে ওই কবরটা হলো আমার বিবির কবর। ঈসা আলাইহিস সালাম কবরের পাশে যায় ডাক দিলেন, কে আসরে কবরে শুয়ে ঘুমন্ত মানুষ, ওঠো, আমি ঈসা আলাইহিস সালাম ডাকছি। সঙ্গে সঙ্গে কবর থেকে উঠে আসলেন। ও মুসলমান, একজন যুবক উঠে আসলেন। এই যুবক উঠে আসলেন, যুবক খুশিয়াই ঈসা আলাইহিস সালামকে দেখে চিনে ফেলছে। যুবকের গায়ের মধ্যে আগুন অবস্থায় ছিল। যুবক সঙ্গে সঙ্গে কালেমা পড়ে ফেলেছে, লা ইলাহা ইল্লাল্লাহু
ইসরুল্লাহ, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহর নবী ডাকতে বলে, যুবক আমি দিশা নবী, তুমি চিনলা কেমন করে? কয় হুজুর, আমি কবরে ঘুমানোর পর আমার উপরে অনেক রোলার চলেছে রে। আমি আপনার দিন অস্বীকার করে মারা গিয়েছিলাম, কবরে বড় কঠিন আযাবের মধ্যে ছিলাম। আপনি আমার এই জামানার পয়গম্বর, আমি ভুল করেছিলাম নবী গো, আমি আপনাকে আর চিনতে বাকি নাই, কালেমা পড়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, যুবক তুমি বললাই কবরে তোমার বিবি শুয়ে আছে, তো একজন পুরুষ যুবক মানুষ। বলো হুজুর ওই কবরটা না পাশের কবরটা। আল্লাহর নবী ডাকতে বলেন, ঈসা আলাইহিস সালাম বলে, যুবক রে তুমি ঘুমায়া যাও। ঈসা আলাইহিস সালাম যখন ঘুমাইতে বললেন, যুবক বলে, হুজুর আমার জীবন বড় ধন্য, আমি কালেমা পড়ে নিছি, আপনার ধর্মের মধ্যে ঢুকেছি, আল্লাহ আমার জাহান্নামের আগুন চিরতরে হারাম করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম কবরের পাশে যায় ডাকতে বলেন, কবরবাসী রে কে ঘুমায় আছে, ওঠো। সঙ্গে সঙ্গে একজন মহিলা উঠলেন। এই মহিলার গায়ের আগুন জ্বালানো, মাথার মধ্যে আগুনের কাপ, আগুনের সাপ, গায়ের মধ্যে সমস্ত গায়ের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। এবার যুবকটা দেখিয়া বলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিটা তো আমার, তবে বিবির গায়ে কেন এত আগুন? বিবির গায়ে কেন সাপ জড়িয়ে আছে? বিবি কেন জাহান্নামের আগুনগুলো গায়ের মধ্যে? ঈসা আলাইহিস সালাম চিৎকার মেরে ডাকতে বলে, যুবক এই তোমার বিবি ছিল দুনিয়ার প্রেমিক, দুনিয়ার পাগল, তুমিও দুনিয়ার পাগল। আজকে তুমি ঈমান হারা হইয়া কবরে গেছে সুন্দরী মহিলা, মরণের পর থেকে আযাব শুরু হয়ে গেছে রে। ঈসা আলাইহিস সালাম এটা দ্বারা বুঝাইলেন, বনি ইসরাইলের লোকদের বুঝাইলেন, ও দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়ার প্রেম নিয়ে, দুনিয়ার জিন্দেগি নিয়ে তারা দুনিয়ার প্রেমে পড়িয়া আমার আল্লাহকে ভুলিয়া, রাসূলকে ভুলিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, জাহান্নাম ছাড়া তার কোনো গতি নাই। একজন বেঈমান, একজন জাহান্নামী মানুষ আল্লাহর নবীর চিনে জাহান্নাতি হয়ে গেল, আর নবী না চিনিয়া ইন্তেকাল করার কারণে জাহান্নামে তার ঠিকানা হইল। যুবক রে ফিরে আয়, ফিরে আয়, আয় আয়, এখনো সময় আছে। সুন্দরী দুনিয়ার পিছে, দুনিয়ার পিছে ঘুরিস না। এটা দ্বারা প্রমাণ করে দিছি ঈসা আলাইহিস সালাম, আজকে আমরা দুনিয়ার পিছে দ্বারা ঘুরছি। নবী বলছে, বাল হুয়া কিলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। এই দুনিয়া 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 আমাদের গিরাজ করে ফেললো। দুনিয়ার জন্য সুদ খায়, দুনিয়ার জন্য ঘুষ খায়, দুনিয়ার জন্য নামাজ ছেড়ে দিলাম, দুনিয়ার জন্য রস ছেড়ে দিলাম, রোজা ছেড়ে দিলাম, দুনিয়ার জিন্দেগি হাসিলের জন্য কত মানুষকে ঠকাইলাম, মানুষকে কষ্ট দিলাম। এই দুনিয়াতে একদিন আমারে গিরাজ করে ফেলবে। এই দুনিয়ার কারণে আবাদান আবাদান চিরস্থায়ী থাকবো যেখানে, সেই ঘরটা হবে বড় কঠিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বাহারের শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শুনে নাও, কোন মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, নামাজগত অবস্থায় মারা যায়, খানা খাইতে যে মারা যায়, গমের গদ্দে মারা যায়, এই মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দেয়, লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এ মুসলমান, এই যদি হয় সহজ মৃত্যু, তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন রে বাবা করে দেয়। মরণের সময় যাদের জিহ্বা বাইর হইয়া যায়,
মরণের সময় অনেকে প্রস্রাব করে দেয়, মরণের সময় অনেকে জিহ্বাটা বড় হয়ে যায়, চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। বাবারে সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, এই মৃত্যুর পেয়ালা পান করতে হবে প্রত্যেকের মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলে না সন্দেহ নাই, হয়তো দুদিন পরে দুদিন আগে, দুদিন পরে নাই দুদিন আগে, কারণ এই মরণের যাত্রী আমরা, এই মরণের হাত থেকে বাঁচার সম্ভব নয়। মরণ থেকে পালাবে কোথায়? সাদ্দাত বাদশা জানেন ও মুসলমান, জান্নাত বানাইল। আল্লাহু আকবার, আরো জোরে। মরণের ভয়ে হুকুম আসলো, জান্নাত বানানো হয়ে গেল। জান্নাত খানার মধ্যে যাবে, হুকুম আসলো সাদ্দাত তোমার জান্নাতে ঢুকতে দেয়া যাবে না, এত সুন্দর করে আদর করে বানাইলা দুনিয়ার জান্নাত, এই জান্নাত খানা তোমার প্রবেশ করতে দেয়া যাবে না, আগেই তোমার মৃত্যু হয়ে যাবে। সাদ্দাত কি করলেন? হাজার হাজার শত শত সাদ্দাত বানাইলেন, জান্নাতের চারিপাশে তাদেরকে খাড়া করে রাখলেন। আজরাইল আলাইহিস সালামকে হুকুম দিলেন, আল্লাহ হুকুম দিলেন, যাও চলে যাও, সাদ্দাতের জানটা কবজ করো। জানটা কবজ করতে সে দেখে রে শত শত সাদ্দাত দাঁড়ায় আছে। আজরাইল কাল্লা, কোন বিপদের মধ্যে ফেললাও, এখন তো আমি আসল সাদ্দাত চিনে কুল পাই না। যেখানে তাকাই সেখানেই দেখি সাদ্দাত লাঠি নিয়ে দাঁড়ায় আছে, সাদ্দাত বসে আছে, সাদ্দাত ঘুমায়, সাদ্দাত খানা খায়, সাদ্দাত এখন আসল কোনটা নকল কোনটা আমি চিনতে পারি না। সময় কিন্তু কাছে আছে, এখন আমি কি করি রে আমার আল্লাহ? আল্লাহ কাজরাইল চিন্তার কারণ নাই, আমি তো হুকুম দিছি ঠিক সময় মতো আসলটা পড়ে যাবে, নকলগুলো দাঁড়ায় থাকবে, আসলটা জমিনের মধ্যে পড়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এ ভাই চালাকি কইরা বসে আজরাইল সালাম কাল্লা, আমি আসল কোনটা নকল কোনটা তো চিনতেছি না। শত শত সাদ্দাত বানায় চারিদিকে দাঁড়া করে রাখছে। সাদ্দাত চালাকি করছে, দাঁড়াও আমারে চিনবা। আজরাইল, আমি জান্নাতে ঢুকবই। জান্নাতের দরজা খুলে যখন পাটা জান্নাতের গেটের মধ্যে লাগাইছে, আল্লাহ কয় আজরাইল রে হাত বাড়ায়া দে। সাদ্দাতের কাদের মধ্যে হাত লাগায় দিছে। সাদ্দাত তাকায় দেখে রে আজরাইল আলাইহিস সালাম সামনে দাঁড়ায় আছে, পিছনে দাঁড়ায় আছে। আজরাইলকে ডাক দে, বলে আজরাইল রে একটা বার সুযোগ দে, কত যত্ন করে জান্নাত বানাইলাম, কত সুন্দর করে আদর করে জান্নাত বানাইলাম, কোটি কোটি টাকা খরচ করে আমি নিজাতে জান্নাত বানাইলাম। আল্লাহর জান্নাতে যাব না, আমার নিজের জান্নাতে যাব। একটা বার সুযোগ দে রে, আমি ভিতর থেকে ঘুরে আসি, নিয়ামত গুলো দেখে আসি। আজরাইল কয় না, চলবে না, আমার মাওলার হুকুম স্যার দ্বিতীয় পা ঢুকবে না। সঙ্গে সঙ্গে আসলটা পড়ে গেছে। জোরে জোরে বলো মারহাবা। আরে খোদার বান্দা, কার প্রেমে আসো বান্দা, একদিনও হবে নামদার ভাবে বোঝা যায়। টাকা পয়সা জমিদারি পায়া সুন্দর নারী, করতেছো বাহাদুরি এই দুনিয়ায়। উল্লাসে করিয়া প্রেম ভুলে গেলি খুদার নাম, উল্লাসে করিয়া প্রেম ভুলে গেলি খুদার নাম, না করিলি নিজের কাম, শেষে হবে কি উপায়? আরে খোদার বান্দা, কার প্রেমে আসো বান্দা, একদিনও হবে নামদার ভাবে বোঝা যায়। ঠিক কিনা ভাই? বোঝা যায়। আমার বাবা কিসে, দাদা কিসে, আমার ডাক কিসে যাবে কখন? এ মুসলমান, আজরাইল সাল্লামকে ডাক দে, বলে আজরাইল রে, আমি একটা কথা জানতে চাই, দুনিয়ার মধ্যে কত মানুষের জান কবজ করলাম, তোমার কি কোথাও কোনো কষ্ট লাগছে নি? আজরাইল বলে, আল্লাহ, দুইটা মানুষের জান কবজ করতে যে আমি আজরাইল কেঁদে দিয়েছিলাম, দুইটা মানুষের জান কবজ করতে যে কেঁদে দিয়েছিলাম। আল্লাহু আকবার বলে। মরণের ওয়াজ, কবরের ওয়াজ দিছে রে বাবা, এটা এমন তেমন দুই কথা বলে শেষ করা যাবে না। ওয়াজ শুধু আসবে আর আসবে, শরিয়াত তরিকাতের কথাগুলো শুধু আসবে, তারপরও আমাদের মরণের ভয় নাই। আমি যে কথা বলতেছিলাম, এক নাম্বার বিপদ হলো মরণ। ঠিক কি? এক নাম্বার হলো মরণ। এই মরণের কথা আল্লামা একজন জান্নাতের
মধ্যে আছে, নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু তুমি জান্নাতের মধ্যে কেমন আছো? আল্লাহ খুব হ্যাপি আছি। সুবহানাল্লাহ বলেন। এই জান্নাতের ভিতরে নিয়ামতে ভরপুর, জান্নাতের ভিতরে শুধু ফল ফুল, জান্নাতের ভিতরে খালি রহমতে ভরপুর করা আছে। আমার আল্লাহ বলেন, ইদ্রিস রে তুমি জান্নাতের ভিতরে পায়া খুশি হও নাই, জান্নাত পায়া খুশি হও নাই? কয় হয়েছি রে আল্লাহ, তবে একটা কষ্ট আমার অন্তরের মধ্যে। বলে কি কষ্ট? কষ্টটা হলো তোমার আজরাইল আমার জানটা যখন বাইর করেছিল তখন আমারে বুঝি বড় কষ্ট দিছে, এই কষ্টটা আমার গা থেকে যায় না। আমার আল্লাহ বলে, আজরাইল দৌড়ায় যাও, ইদ্রিস আলাইহিস সালামকে জানায় আসো তার জানটা কেমনে বাইর করেছিল। ইদ্রিস আলাইহিস সালামের কাছে আজরাইল আগমন করলেন। আজরাইল বলে, আজরাইল আসসালামু আলাইকুম, হে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম, আমি আজরাইল আপনার সামনে হাজির। বলে, আজরাইল রে আগে বলো আমার জানটা কেমনে বাইর করেছিলে? আজরাইল বলে, হুজুর পৃথিবীর সবার জান বাইর করার জন্য আমি দুনিয়ার মধ্যে আগমন করি না, পৃথিবীর একমাত্র ইমানদার আল্লাহওয়ালা মানুষের জান বাইর করার জন্য আমি জমিনের ভিতরে নেমে আসি। আর বাকিগুলোর আমার আসমানে থাকে মাথা, জমিনে থাকে পা মুবারক। এমন দানব আকৃতি হয়ে যায়, একবার যখন ওই মানুষটার সামনে যখন একটা উকি মারি, সঙ্গে সঙ্গে তার কলিজাটা ফেটে যায়, তার রুহটা ফেটে যায়, সঙ্গে সঙ্গে রুহটা বাইর হয়ে যায়। এত ভয় দিয়ে তারে মৃত্যু দিই। একমাত্র মাহবুব বান্দা আল্লাহওয়ালাদের জানটা বাইর করার জন্য আমি জগতের মধ্যে আগমন করি। আল্লাহর নবী গো শোনেন, আপনার রূহটা বাইর করেছি। কেমন ভাবে বাইর করেছি শোনেন। বাইর করেছি মানুষের আপনার মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, আপনার রূহটা আমি সেমনি বাইর করেছি, কোনো কষ্ট দিই নাই। মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, সেমনি ভাবে আপনার রূহটা বাইর করেছি। আপনারে খুব আসানে বাইর করেছি, শুধু মাথার মধ্যে হাত বুলাইছি, কষ্ট দিই নাই। ইদ্রিস আলাইহিস সালাম একটা চিৎকার মেরে বলে, আজরাইল এত আসানের মৃত্যু যদি আমার গা থেকে যন্ত্রণা না যায়, যাদেরকে কষ্ট দিয়া রূহটা বাইর করো আজরাইল, তাদের মরণটা কত কঠিন হয়। একটা চিৎকার মেরে ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল এত সহজ মৃত্যু যদি আমার গায়ের যন্ত্রণা না যায়, যারা মরণকালে পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, কত মানুষের দাফন করাইলা, কত মানুষের দাফন করাইলা, কাফন করাইলা, কত মানুষ মরণের সময় টঙ্গ বেঁকা হয়ে গেছে, জিহ্বা বাইর হয়ে গেছে, কত মানুষের চোখ দুটি বড় বড় হয়ে গেছে, জিহ্বাটা বাইর হয়ে গেছে, জিহ্বা ভিতরে ঢুকানো যায় না, চক্ষুটা বন্ধ হয় না, কত কষ্ট মৃত্যু হয়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। দাদু ভাইয়েরা, এই 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর। এই কবর বলতে বোঝায় আমরা বাড়ির আশেপাশে 3.5 হাত গর্ত করে 3.5 হাত গর্ত করে লাশ রাখা হয়, এটাকে মনে করি কবরে বাজান। অনেকেই আগুনে পোড়ায়া দেয়, ছাই বানায়া দেয়, বর্ষ করে দেয়। বাবা শুনে নেন, মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। আমার আল্লাহর সময় লাগবে না বানাতে, আমার আল্লাহর সেকেন্ড লাগবে না আপনার মতো মানুষকে তৈরি করতে। সুতরাং কবরটা আরো ভয়াবহ। ওই কবরে যখন শোয়া দিবে, কবরটা ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ মেরে দিবে, বাম দিকের মাটিগুলো ডান দিকে চাপ মেরে দিবে, মাথার মাটিগুলো পায়ের দিকে চাপ মেরে দিবে, উপরের মাটিগুলো নিচ দিকে চাপ দিবে, নিচের মাটিগুলো উপরের দিকে চাপ দিয়ে দিবে, বাম পাশের পাঁজরের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে, ডান দিকের পাঁজরের হাড়গুলো বাম দিকে চলে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই কবরে কঠিন আযাব হবে রে মুসলমান। এই কবরে যেদিন শোয়া দিবে, শোয়ানোর পর আমরা মনে করি কবরে শোয়াইলে 2 জন ফেরেশতা আসবে, ইমানকার নেকির ফেরেশতা। না না, তার আগে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো হযরত নুমান ফেরেশতা। ইনি আসবে আপনার কবরে, কবরে আসিয়া আপনাকে ডেকে উঠাইবে, উঠায়া বলবে রুহুল আমিন সাহেব ওঠেন, রুহুল আমিন দরবেশ সাহেব ওঠেন।
উঠাবে, উঠাইয়া ডাক দিয়ে বলবে আমি নোমান ফেরেশতা আপনার কাছে আসছি। আপনার কিরামান কাতিবিন দুজন ফেরেশতা দুনিয়ার জিন্দেগিতে যত আমল করেছেন, বদ আমলগুলো করছেন, সবগুলো আমি হাতে করে আনছি। এইলাম দুটি কাগজ আমার হাতে, একখানা কাগজের মধ্যে থাকবে নেক আমল, আর একটা কাগজের মধ্যে থাকবে বদ আমল। এই কাগজখানা নিয়ে সামনে দিয়া বলবে বান্দা এই নাও পড়ে দেখো, দেখবে 60 বছরের জিন্দেগিতে কত ওয়াক্ত নামাজ পড়েছেন, রোজা রাখছেন, জিকির করছেন, আল্লাহর জিকির করছেন, দান সদকা করেছেন। বান্দা দেখে বড় আনন্দিত হবে, ডাকতে বলবে আল্লাহর ফেরেশতা অত্যন্ত খুশি হয়েছে, আমার জিন্দেগিতে আমলে ভরপুর। সুবহানাল্লাহ বলেন। বলে তুমি এটা লিখে দাও। বলে লেখবো, আমি কলম পাবো কই? ফেরেশতা বলবে কলম তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। বলে আমি কলম পাইলাম, কালি কই? বলে কালি হলো তোমার মুখের থুতু মুবারক। এই থুতু মুবারক, আজকে সেই থুতু মুবারক গাঁজা খাও, বিড়ি খাও, সিগারেট খাও, কত খাও, গালের মধ্যে দিয়া কত আবর্জনা হারাম ঢুকাইতেছো, মদ খেতেছো। বাদান এই থুতু মুবারক দিয়া, এই থুতু মুবারক হবে কিয়ামতের ময়দানে কালি, কবরের মধ্যে কালি। এবার বলবে আমি কালি পাইলাম, কাগজ পাবো কই? কাপড়ের 3 টুকরা কাপড়, এক টুকরা টান দিয়ে খুলে নিবেন, এক টুকরা কাপড়ের কাপড় টান দিয়ে খুলিয়া এবার বলবে বান্দা লেখো। লেখা শুরু হয়ে যাবে, সেকেন্ডের মধ্যে লেখা শেষ। বলবে বান্দারে তোমার আমল নামাটা তোমার নিজ হাতে লেখা লাগবে। আমরা অনেকেই শুনেছি আমল নামাটা কেরামন কাতিবিন দুজন ফেরেশতা লিখে রাখে। হ্যাঁ বাবা লিখে রাখে, কিন্তু কবরের ভিতরে যার যার আমল নামা তার লেখা লাগবে, যার যার পরীক্ষা তার দিতে হবে। পাস ফেল রেজাল্ট দিবে আমার আল্লাহ, খাতা দেখবে আমার আল্লাহ। আল্লাহ যেদিন দেখবে খাতারে মুসলমান ফেরেশতাদের বলবে ভালো করে দেখ কিভাবে লিখছে, ভালো আমলগুলো খারাপ আমলগুলো ভালো করে আমার কাছে নিয়ে আয়। মুসলমান শুনে নাও, এবার আর এক টুকরা কাপড় টান দিবে, কাপড়ের 3 টুকরা কাপড় আপনার গায়ের মধ্যে দেয়, হাকিকত আছে। আর এক টুকরা কাপড়ের কাপড় টান দিবে, এবার কাগজ হাতের মধ্যে দিবে। দেখবে বান্দা কতবার তুমি গাঁজা খেয়েছিলে, কতবার মদ খেয়েছিলে, কতবার বেগানা মহিলার সঙ্গে জিনা করেছো, পরের বউডা নিয়ে ভেগে বেড়াইছো, শালির পাশ বেড়াইছো। তুমি কত না মদ জুয়া গাঁজা খেয়েছো, হিরোইন খেয়েছো, তুমি ওজনে মাল কম দিছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো। তুমি কোথায় কি করেছো? সেকেন্ডে বলা বান্দা চিৎকার মারবে, বারবারে ফেরেশতারে আমি কাজ করি না, আমি অন্যায় করি না, না শিকার যাবে। নোমান ফেরেশতা ডান দিবে, ভিডিও টান দিয়ে বলবে টান দিয়ে নিয়ে আসবে। দেখবে কত সময়, কত সেকেন্ডে, কত তারিখে, কত মাস কোন কাজ করতে সব একদম ভিডিও যেমন হয় এইরকম ভিডিও বাইর হয়ে যাবে। বান্দা লজ্জায় মাথা নত হয়ে যাবে। ফেরেশতা কবে লেখো? কইলাম আমি লাম কখনোই না, লাম কখনোই না, এটা সম্ভব না, আমার দ্বারাই লেখা সম্ভব না। নোমান ফেরেশতা হাতুড়ি দিয়া বাড়ি মারবে, 70 গজ মাটির নিচেই নেমে যাবে, আবার উঠাইবে, আবার তাকে আঘাত করবে, এক একটা আঘাত করবে, এক একটা বদ আমল গুলো লাগবে। চিৎকার মেরে কাঁদবে আর বলবে আল্লাহ আগে যদি জানতাম। ওলামা একরাম কত আলোচনা করেছে, জীবনে সুদ খাতাম না, জীবনে নামাজ ছাড়তাম না, জীবনে মিথ্যা বলতাম না, জীবনে কোনোদিন বেগানা মহিলার পাশ বেড়াইতাম না, জীবনে কোনোদিন বেগানা পুরুষের পাশ বেড়াইতাম না, জীবনে মাথার কাপড় ফেলতাম না, বেপরদায় চলতাম না। চিৎকার মেরে কানবে, কয় কেঁদে লাভ নাই, যা হয়েছে লেখা শুরু করো। এরকম মারবে আর আঘাত করবে সিমটি দিয়া। জাহান্নামী সিমটি গুলো দিয়ে জাহান্নামী সারাশি দিয়া এমন ভাবে সিমটি মারবে, হাড্ডি গুলো মোমের মতো গলে গলে সিমটির সঙ্গে চলে আসবে। আবার লেখাবে, তুলে নিয়ে আসবে মাটির ভিতরে, আবার হাতুড়ি দিয়া বাড়ি মারবে, আবার চলে যাবে, আবার চিমটি দিয়া টান দিয়ে উঠাইবে। চিৎকার মেরে কানবে। দুনিয়ার ওই কান্নার আওয়াজ একমাত্র কবরবাসীর কান্নার আওয়াজ। আযাব গুলো
দানবে বোঝে, মানবে বোঝে না। কবরে আযাব হয় আপনি বুঝতে পারবেন। বাড়ির পাশে যদি আপনার আব্বা মার কবর থাকে, পাশের একটা গরু বানবেন, ছাগল বানবেন, বাদিয়া ভালো খাবার দিবেন। আমি আজকে বলে যাই, ভালো করে শুনে নেন, আর কালকে আপনি পরীক্ষা করে বুঝতে পারবেন আপনার মায়ের কবরে আযাব হয়, বাবার কবরে আযাব হয়। গরুটা বানবেন, গরুটা বানতে আড়ালে দাঁড়াবেন, আড়ালে দাঁড়াইবেন, গরুটা শুধু টালু মালু তাকাবে, খানা খাবে, দড়ি ছিঁড়াছিঁড়ি করবে, কারণ ওই কবরে আযাব হয়। কোকো বাদন অন্য প্রাণী বুঝতে পারে, শুধু মানুষকে বুঝতে দেয় না। মানব যদি কবরের বাসীর আযাবের ওই চিৎকার শুনতো, সঙ্গে সঙ্গে কিয়ামত শুরু হয়ে যেত, কারণ কবরবাসীর এত বড় চিৎকার মারে, কানের তালাগুলো ফেটে যাবে, পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত আওয়াজ চলে যায়। হে মুসলমান শুনে নাও, কবরবাসীদের হাতুড়ের বাড়ি যখন মারবে, এত জোরে চিৎকার মারবে, এই চিৎকারটার যেমন আকাশে ঝিলিক মারে, এই ডাকটা যেমন এ প্রান্ত থেকে প্রান্ত শোনা যায়। কবরবাসীর চিৎকার দুনিয়ার সব প্রাণী বুঝতে পারে, একমাত্র মানব ব্যতীত, মানব আর জিন জাতি ব্যতীত সব প্রাণী বুঝতে পারে। এ মুসলমান শুনে নেন, শুনে নেন, ওই কবর থেকে আপনাকে এইরকম জোর করে লেখানো হবে। লেখায়া তখন আপনার যদি নেক আমল ভালো হয়, বদ আমল ভালো হয়, যেটা বেশি হয়, যেটা হবে সেটা আপনার গলার মধ্যে লুটকায়া চলে যাবে, আর দুঃখ করে আফসোস করে বলবে, আরে বান্দা, আল্লাহর বান্দা, আমি নুমান ফেরেশতা বড় আফসোস করলাম, তোর 60 বছরের জিন্দেগি, তোর 50 বছরের জিন্দেগি অবহেলায় হারাইলি। আরে বান্দা, এখন তা বাদানা বাদান চিরস্থায়ী ঘুমাই। আজকে কেউ তোর নয়। সুদ খাবেন, ঘুষ খাবেন, বাড়ি করবেন, সব তার ভাগ, ওই বাড়ির ভাগ মেয়ে নিবে, ছেলে নিবে, টাকার ভাগ নিবে, ঘরের ভাগ নিবে, জমির ভাগ নিবে। আপনি যত পাপ করবেন, এই পাপের ভাগ আপনার বিবি নিবে না। মরার পরে আপনি সম্পদ থুয়া যাবেন, এটা ছেলে মেয়ে ভাগাভাগি করে নিবে। মরার পরে আপনি কাপড় রেখে যাবেন, ছেলে বলবে পাঞ্জাবিটা আমারে দাও, জামাই বলবে পাঞ্জাবিটা আমারে দাও, মেয়ে বলবে বাবার পাঞ্জাবিটা আমারে দাও, আমি স্মৃতিস্বরূপ রেখে দিব। কিন্তু পাপের ভাগটা কেউ নিবে না। বিবি বলবে, বিবি একবার বলবে না, বিবির জন্য এত কিছু করলাম, ওই বিবি আপনার পাপের ভাগ নিবে না। আমি আজকে আপনাদের কাছে জোরহাত করে বলে যাই, যেহেতু আপনার পাপের ভাগ কেউ নিবে না, সেহেতু আজকে ওদের জন্য আমরা দুনিয়ার মধ্যে পাপ করব না। যে যে রাজি আছেন হাত দুখানা তোলে।